দৈনিক 200 টাকার এখানে পড়ে এই অবস্থা আছে, কিন্তু সংস্কার কাজটা এখন পর্যন্ত হইতে সবাই আশ্বাস দিতেছে যে হবে হবে, কিন্তু পূর্ণ কাজটা কখনো এখন আমরা হয় না আমার সামনে দেখতেছি। ঝালকাঠির রাজাপুর উপজেলার তরকারি বাজার সংলগ্ন খালের ওপর 1,69,21,000 টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু 1 বছর ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে। নির্মাণ কাজ শেষ হলেও উভয় পাশে সংযোগ সড়ক না থাকায় সেতুটি সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। ফলে সরকারের এই বড় প্রকল্পটি পরিণত হয়েছে এক অপূর্ণ উন্নয়ন কাঠামোয়। 2022 সালে পুরাতন সেতু ভেঙে নতুন সেতুর কাজ শুরু হয় এবং 2023 সালের শেষ দিকে নির্মাণ শেষ হয়। কিন্তু সংযোগ সড়কের কাজ থেমে যায় প্রকল্পের ঠিকাদার জেলা যুবলীগের আহ্বায়ক জিএস জাকিরের রাজনৈতিক পালাবদলের পর এলাকা ছেড়ে যাওয়ায়। এরপর থেকে সংযোগ সড়কের কাজ আর এগোয়নি। এর ফলে আশেপাশের স্কুল, কলেজ, বাজার ও অন্যান্য স্থানে যাতায়াতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বাজারটা 3-4 বছর ধরে মনে করেন যে বাজার বেঁচে কিনা নাই, বৃষ্টির তো কাজ হইতেছে না। এর আগে কয়েকবার সংস্কার করবে সোহাগ কাকা একবার কাজ করা শুরু করলো, আবার করার পর বন্ধ হয়ে গেল, পূর্ণ কাজটা হয় নাই। আর এখন এমন অবস্থা যে দৈনিক 200 টাকার এখানে পড়ে অনেক সময় দেখা যায় মহিলারা বাজার করে নিয়ে ওঠে, কিন্তু ওই ইটগুলোতে বাইজে পড়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেন সেতু দিয়ে যানবাহন চলাচল করতে না পারায় ব্যবসা বাণিজ্যেও প্রভাব পড়ছে। প্রতিদিন শিক্ষার্থী, রোগী, বয়স্ক মানুষ সহ সবাইকে পায়ে হেঁটে সেতু পার হতে হচ্ছে। অনেকে সেতুতে উঠতে গিয়ে দুর্ঘটনারও শিকার হচ্ছেন। তারা বলেন, সেতু যদি ব্যবহারই না করা যায় তাহলে কোটি টাকা ব্যয় করে লাভ কি? কারণটা হচ্ছিল ভাই কন্ট্রাক্টরের একটু পলাতক আছে, আর 2 নম্বর হচ্ছিল আমরা এই কাজটা দ্রুত নতুন করে মানে এটা করার জন্য প্রস্তাব পাঠাইছি। আশা করি যে আমি 1 মাসের মধ্যে হয়ে যাবে। এ বিষয়ে জানতে চাইলে রাজাপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদার জানান, সেতুর সংযোগ সড়ক নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি, যত দ্রুত সম্ভব সংযোগ সড়ক নির্মাণ করে সেতুটি সচল করা হোক, যাতে জনদুর্ভোগ লাঘব হয়।